ওদিন থেকে তোমরা কমেন্ট আমাকে বলেই যাচ্ছ স্যার 60-60 আনুন, স্যার 60-60 আনুন, 60-60 সলিউশন আনুন। তো আজকে আমরা 60-60 সলিউশন করব এবং পুরো তড়িৎ ক্ষেত্রটা আজকে শেষ হয়ে যাবে। মানে যে পোর্শন, যে কটা এমসিকিউ বাকি ছিল সেই কটা এমসিকিউ করে দিলে পুরোটা আমাদের মোটামুটি শেষ হয়ে যাবে, পুরো ইলেকট্রোস্ট্যাটিকটা। তো লাস্ট যেটা ভিডিও আমরা দিয়েছিলাম সেখানে আমরা 196 থেকে 215 অবধি দিয়েছিলাম আমাদের 60-60 সলিউশনের। আজকে 215 থেকে তারপর যতগুলো আছে সেগুলো আমরা করব। তো প্রথম কোশ্চেন 216 দাগের কোশ্চেন, কয়েকটি 2 মাইক্রোফ্যারাড ধারক দিয়ে কিভাবে 10 মাইক্রোফ্যারাড ধারক প্রস্তুত করা সম্ভব? একদম সিম্পল, যদি আমি সিরিজে যুক্ত করি এরকম, ঠিক আছে, তাহলে আমি 10 মাইক্রোফ্যারাড পাবো না। বাট যদি আমি এরকম প্যারালালি 5টাকে যুক্ত করে দিই, 5টাকে যদি প্যারালাল যুক্ত করে দিই, তাহলে প্যারালালে আমি জানি এগুলো সবই যোগ হয়ে যাবে এবং আমরা 10 মাইক্রোফ্যারাড খুব সহজে পেয়ে যাব। তাহলে এখানে বলছে 5টি ধারক সমান্তরালে যুক্ত, ইয়েস 5টি ধারক সমান্তরালে যদি আমি যুক্ত করে দিই এবং প্রতিটি ধারকের ধারকত্ব যদি 2 মাইক্রোফ্যারাড করা হয় তাহলে আমি 10 মাইক্রোফ্যারাড পেয়ে যাব। 217 দাগের কোশ্চেন, C1 ও C2 ধারকত্বের দুটি ধারককে সমান্তরালে যুক্ত করা হলো। আচ্ছা, তো দুটো ধারক আছে, একটা হচ্ছে C1 আর এদিকে একটা আছে C2, এদেরকে সমান্তরালে যুক্ত করা হলো এবং টোটাল আধান নাকি Q দিয়েছে। তো ধরলাম এর মধ্যে আধান Q1 আর এর মধ্যে আধান Q2। তাহলে Q1 সমান সূত্র কি হবে? C1 বাই C1 প্লাস C2 ইন্টু Q। আর Q2 সমান সূত্র হবে C2 বাই C1 প্লাস C2 ইন্টু Q। এটা হচ্ছে আধান বন্টনের সূত্র। এবার এই দুটোকে অনুপাত করে দাও, তাহলে Q Q কাটলো, C1 প্লাস C2, C1 প্লাস C2 কেটে গেল। তাহলে Q1 বাই Q2 এটা সমান C1 বাই C2 থাকলো। তাহলে C1 বাই C2 অপশন এ আছে, এটা আমাদের উত্তর। নেক্সট, দুটি ধারককে কিভাবে যুক্ত করলে প্রত্যেকের আধান সমান থাকবে? তো আমরা জানি শ্রেণী সমবায়ে আধান সমান থাকে, তো এখানে আছে শ্রেণী সমবায়। পরের কোশ্চেন, আচ্ছা এখানে একটা চিত্র আছে আর এই কোশ্চেনটা আমি করব না কারণ বহুবার এই কোশ্চেনটা করে দিয়েছি, ঠিক আছে। এই টাইপের একটা কোশ্চেন আছে, এইখানে আছে একটা 1 মাইক্রোফ্যারাড আর এইদিকে 2 মাইক্রোফ্যারাডের দুটো ধারককে এইভাবে যুক্ত করে দিয়েছে, 2 আর 2, এটা 1 দিয়েছে, এটা 2 আর 2। এবার এখানে বলা হচ্ছে ধারক দুটির আধান, তো 2 আর 2 করে হবে, ঠিক আছে। আগের বারও করেছি আর এখানে চিত্রভিত্তিক কোশ্চেন, মানে সার্কিটের প্রবলেম করেছি, ক্যাপাসিটরের সার্কিটের প্রবলেম, সেখানেও তুল্য রেজিস্টার তুল্য ক্যাপাসিটেন্স যেখানে বের করেছি, তুল্য ধারকত্ব নির্ণয়ের যে লেকচারটা আছে সেই লেকচারে ওটা করে দেওয়া আছে। নেক্সট কোশ্চেন 220 দাগের কোশ্চেন, তো 40 মাইক্রোফ্যারাড আর 60 মাইক্রোফ্যারাড এরা নাকি পরস্পর সমান্তরালে এরকম করে যুক্ত আছে আর এদেরকে একটা 240 ভোল্ট একটা ব্যাটারির সাথে কানেক্টেড আছে। এটা ধরলাম 40 আর এটা ধরলাম 60। তো এদের তুল্য ধারকত্ব সি ইকুইভ্যালেন্ট যদি বলি তাহলে 60 প্লাস 40 সমান হচ্ছে 100, ঠিক আছে, 100 মাইক্রোফ্যারাড। মোট আধান জানতে চাইছে, তাহলে কিউ সমান সিভি, সি এর মান 100 আর ভি এর মান 240, 1 2 3। তাহলে উত্তর হচ্ছে 24 ইন্টু 10⁻³ কুলম। এটাই উত্তর হবে। একটু প্রিন্টিং মিস্টেক আছে, -3টা হবে না, অপশন ডিটাই উত্তর হবে, বাট এখানে যে -3টা আছে প্রিন্টিং মিস্টেকের জন্য ওটা হবে না। আর এটা হচ্ছে আমাদের মতো অ্যান্সার 24 ইন্টু 10⁻³। নেক্সট বলা হচ্ছে 3 6 6 তিনটে ধারক শ্রেণীতে যুক্ত আছে আর 112 ভোল্ট। এটা এই অঙ্কটা আমি আগের দিনই আমাদের যেটা লাস্ট যে রায় মার্টিনের যে সলিউশন সেখানে আমরা করেছি। তো এখানে একটা 2, এখানে একটা 3 আর এখানে একটা সরি এটা 3 আর এটা 6 আর এটা 6, এখানে 120 ভোল্টের যুক্ত করেছি। তাহলে টোটাল আধান কত যাবে সেটা আমাকে জানতে হবে। তো সি ইকুইভ্যালেন্ট যদি আমি করি, ঠিক আছে, 1/c ইকুইভ্যালেন্ট, তো 1/3 প্লাস 1/6 প্লাস 1/6, তাহলে 6 যদি লসাগু হয় 2 প্লাস 1 প্লাস 1 4/6, তার মানে সি ইকুইভ্যালেন্ট হবে 6/4। তো কিউ সমান আমাদের হয় সিভি, সি এর মান কত 6/4, তাহলে 6/4 ইন্টু ভি এর মান কত 120, তাহলে 4 3 12 0, তাহলে 180 মাইক্রোকুলম। এটা হচ্ছে আমার কিউর মান, এটা হচ্ছে আমার কিউর মান। এবার আমাকে জানতে চাইছে এর দুই প্রান্তের বিভব পার্থক্য, ধরো সেটা আমি ধরলাম V1, তাহলে V1 এটা সমান Q/C1। কিউর মান কত আসছে 180, তাহলে কিউর মান 180 আর সি এর মান 3, তাহলে উত্তর হচ্ছে আমাদের 60 ভোল্ট। কত উত্তর? অপশন ডি। নেক্সট 222 দাগের কোশ্চেন, দুটি ধারক C1 ও C2 কে শ্রেণী সমবায়ে যুক্ত করে দুটি ধারক আছে
এদেরকে শ্রেণী সমবায়ে যুক্ত আছে, এটা C1, এটা C2, আর এখানে আমি একটা ভোল্টেজ সোর্স অ্যাপ্লাই করে দিচ্ছি V। আচ্ছা এবার বলো তো এর তুল্য ধারকত্ব কি হবে? C ইকুইভ্যালেন্ট যদি বের করি তাহলে C1 ইন্টু C2 বাই C1 প্লাস C2। আচ্ছা এবার যদি টোটাল আমি কত আধান যাচ্ছে সেটা বের করতে চাই তাহলে সেটা হবে Q সমান C ইন্টু V, যেখানে এটা হচ্ছে C ইকুইভ্যালেন্ট আর Vটা হচ্ছে এটা, তাহলে C1 ইন্টু C2 বাই C1 প্লাস C2 ইন্টু V। ওকে, এবার আমাকে এখানে বিভব জানতে চাইছে, তাহলে V এর দুই প্রান্তের বিভব যদি V1 হয় তাহলে V1 সমান কি লিখব? V1 সমান আমি লিখব Q, ঠিক আছে, Q বাই C1। ওকে, এবার কিউর জায়গায় বসাচ্ছি এই মানটা C1 ইন্টু C2 আর ইন্টু V, আর নিচেই C1 প্লাস C2 আর মাল্টিপ্লিকেশনে আছে C1, তাহলে C1 এর সাথে C1 যদি কাটে তাহলে C2 ভাজিত C1 প্লাস C2 ইন্টু V, তাহলে C2 বাই C1 প্লাস C2 ইন্টু V, অপশন ডি আছে। ওটাই অ্যান্সার হলো আমাদের 222। 223 এর দাগের কোশ্চেন বলছে এটা ধরো একটা দণ্ডের উপর একটা গোলককে আছি, এরা দুজনা পরস্পর এরকম কানেক্টেড আছে, এটা ধরো এক্স আর এটা ওয়াই। এবার এদের কাছে একটা দণ্ড রাখা হলো ধনাত্মক আধানে আহিত। তো ধনাত্মক আধানে আহিত যদি রাখা হয় এখানে তড়িতাবেশ সৃষ্টি হবে, তো কাছের প্রান্ততে বিপরীত আধান আর দূরবর্তী প্রান্ততে সম আধান। এবার যদি এদেরকে এই অবস্থায় দূরে সরিয়ে নেওয়া যায় তখন এটা ধনাত্মক আধানে আহিত হয়ে যাবে, আর এটা ঋণাত্মক আধানে আহিত হয়ে যাবে, আর ওয়াইটা ধনাত্মক আধানে আহিত হয়ে যাবে। তো এটি বলছে যে এক্স আর ওয়াই একটা স্ট্যান্ডের উপর আছে, গোলক দুটি পরস্পর স্পর্শ করা আছে, একটি ধনাত্মক তড়িতায়িত কাঁচদণ্ড এক্স এর কাছে এনা হয়েছে। এবার বলেছে যদি এখন গোলক দুটিকে আলাদা করে দেওয়া হয় এবং কাঁচদণ্ডটিকেও সরিয়ে নেওয়া হয় তাহলে এক্স আর ওয়াই গোলকের আধান, তো এক্স এর নেগেটিভ ওয়াই এর পজিটিভ, তো এক্স এর ঋণাত্মক আধান ওয়াই এর ধনাত্মক আধান, অপশন বি। 224 দাগের কোশ্চেন। আচ্ছা এই কোশ্চেনটা আমি করব না, আগের দিনই আমি করে দিচ্ছি, -40 অ্যান্সার হবে। এরকম করে দুটো প্রথমে গোলক আঁকতে হবে। আচ্ছা আমি বলে দিচ্ছি, তারপরে এটা হচ্ছে 3.2 সেন্টিমিটার, আচ্ছা আর এটা হচ্ছে 4 সেন্টিমিটার। টোটাল আধান যেটা কিউ সেটা দুটো ভাগে ভাগ হবে, প্লাস Q1 প্লাস Q2। তড়িৎ আবেশের ফলে এই ভেতরের যে গোলকটা আছে তার বহির্পৃষ্ঠে -Q2 আধান হবে, এবং এটা আমাদের গ্রাউন্ডেড করা আছে বলে এর বিভব 0 হবে। তো ভেতরের যে গোলকটা আছে এর যদি বিভব লিখতে চাই তাহলে -Q2 বাই ডিস্টেন্স কত 3.2, ওকে, প্লাস এবার টোটাল ওপরের যে গোলকটা আছে এর আধান কত কিউ বাই কত 4। এবার এটা কার জন্য লিখলাম? ভেতরের গোলকটার জন্য। এবার একে গ্রাউন্ডেড করা আছে মানে এই বিভবটা 0 সমান -Q2 বাই 3.2 প্লাস এই কিউর জায়গায় টোটাল যে আধানটা 50, সো 50/4, এখান থেকে কিউর মান আসবে 40, পজিটিভে আসবে। বাট আমরা এখানে জানি যে তড়িতাবেশের ফলে এই মানটা নেগেটিভে চলে আসে, ঠিক আছে, সেজন্য এখানে একটা নেগেটিভ সাইন দেবো, দিয়ে ডি উত্তর হবে। 225 দাগের কোশ্চেন। একটি সমান্তরাল পাঠধারককে আহিত করে ব্যাটারি থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। দেখো ব্যাটারি থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, ব্যাটারি থেকে, ঠিক আছে, বিচ্ছিন্ন যদি করে দেয়, বিচ্ছিন্ন তার মানে মনে রাখবে কিউটা কনস্ট্যান্ট হয়ে গেছে, ঠিক আছে, কিউটা কনস্ট্যান্ট হয়ে গেছে। এখন পাত দুটির মধ্যে ব্যবধান বৃদ্ধি করলে দেখো সমান্তরাল পাঠধারকের ফর্মুলা ε0 a/d আর বিভব v সমান হচ্ছে Q/c। এবার ব্যবধান যদি বৃদ্ধি করে মানে d কে যদি বাড়াই c কমবে, d কে বাড়ালে c কমবে, আর c যদি কমে v বাড়বে। কি বললাম? দুটো পাতের মধ্যে যদি ব্যবধানকে বাড়ানো হয় আমাদের ধারকত্বটা কমে যাবে, ধারকত্ব যদি কমে তাহলে বিভবটা বাড়বে, কিউ তো কনস্ট্যান্ট, তাহলে উত্তর কি হবে? আচ্ছা প্রথম যেটা বলছে আমাদের আধান, তো আধান অপরিবর্তিত থাকবে আর বিভবটা বাড়বে, তো অপশন ডি আমাদের উত্তর। ভালো কনসেপচুয়াল কোশ্চেন, এটা স্টার মার্ক দিয়ে রেখে দিলাম। পরবর্তী কোশ্চেন, একটি আহিত ধারকের সঞ্চিত শক্তি, এটা ধরো একটা ধারক আছে, সঞ্চিত শক্তি এদের মিডিল পয়েন্টে এখানে থাকে, ঠিক আছে, যেটা ইলেকট্রিক ফিল্ড রূপে থাকে, ঠিক আছে, তাহলে পাত দুটির মাঝে পরাবৈদ্যুতিক মাধ্যমে থাকে। নেক্সট, ব্যাটারি সংযুক্ত অবস্থায় একটি ধারক দুই পাতের মধ্যবর্তী ব্যবধান দ্বিগুণ করালে নরমালি সি সমান হয় ε0 a/d। এবার
দূরত্ব যদি দ্বিগুণ করা হয় সি ড্যাশ এপসাইলন নট এ, আর দূরত্ব বলছে মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ মানে 2d, তার মানে সি বাই 2 হয়ে যাবে। তাহলে এটা হবে অর্ধেক হয়ে যাবে, কারণ এপসাইলন নট এ বাই ডি এর জায়গায় আমি সি বসাবো, আর যেখানে 2 আছে তো 2 বসলাম, অর্ধেক হয়ে গেল। নেক্সট কোশ্চেন দেখো, বলা হচ্ছে একটি সি ধারকত্বের ধারককে ব্যাটারি দ্বারা আহিত করলে এটি ইউ পরিমাণ শক্তি সঞ্চয় করে। তাহলে ইউ সমান হাফ সি ভি স্কোয়ার আমি লিখতে পারি। আচ্ছা, এবার ধরলাম এই যে প্রথম যে আধান ব্যাটারিতে কানেক্ট করেছে সেখান থেকে Q1 পরিমাণ আমার আধান গেছে, Q1 সমান সিভি ধরে নিলাম। এবার বলছে এখন ব্যাটারিটিকে সরিয়ে নিয়ে একটি সমান ধারকত্বের ধারক যদি যুক্ত করে তাহলে সাধারণ বিভব কি হবে? সাধারণ বিভব যদি আমি ভি ড্যাশ ধরি তাহলে সেটা হবে কিউ বাই সি। কিউর মানটা কত? কিউর মানটা সিভি, কিউর মানটা সিভি। আর এই সি এর মান যখনই দুটোকে যুক্ত করেছে তাহলে হয়ে যাবে 2c। তাহলে সি এর সাথে সি কাটলে এটা থাকে ভি বাই 2। এবার সঞ্চিত শক্তি ইউ সমান হাফ সি ভি স্কোয়ার, ঠিক আছে, না ভি ড্যাশ হয়ে যাবে, তাহলে হাফ সি আর ভি ড্যাশের জায়গায় ভি বাই, তার মানে এটা হচ্ছে ভি স্কোয়ার বাই 4। তাহলে এখানে দেখো হাফ সি ভি স্কোয়ার পাওয়া গেছে, তাহলে এর জায়গায় ইউ বসাতে পারি আর নিচে একটা 4, তাহলে ডি অ্যান্সার, ইউ বাই 4 অ্যান্সার। 228 229 দাগের কোশ্চেন, স্টার মার্ক দিয়ে রেখে দিও। কোন ধারকের আধান 2 কুলম্ব, তাহলে ধরি যে প্রাথমিক আধান হচ্ছে কিউ, ধরি প্রাথমিক আধান হচ্ছে কিউ, ঠিক আছে। এবার অন্তিম আধান তাহলে কি বলবো? তো অন্তিম আধান, কোন ধারকের আধান 2 কুলম্ব বাড়ানো হয়েছে, তাহলে প্রাথমিক ছিল কিউ, সেখান থেকে 2 কুলম্ব আধান। আচ্ছা, এবার শক্তি যদি ধরি, প্রাথমিকের শক্তি ধরলাম U1, সেটা আধান যেহেতু দিয়ে আছে তাহলে হাফ কিউ স্কোয়ার বাই সি ধরলাম, এটা হচ্ছে আমাদের প্রাথমিকের শক্তিটা। এইবার বলেছে যদি আমি আধানকে কিউ প্লাস 2 করি তাহলে শক্তি নাকি 20% বেড়ে যাচ্ছে। তাহলে U2 সমান আমি কি লিখবো? U1 এর 20%, তার মানে 20 বাই 100 ইন্টু U1, এটা কাটলো, তার মানে এটা হচ্ছে 0.2। তাহলে U1 প্লাস 0.2 ইন্টু U1, তার মানে 1.2 ইন্টু U1, এটা হচ্ছে আমাদের U2 মান। ওকে, এবার ধারকের আধান, এবার U2 জায়গায় আমি কি বসাবো? U2 জায়গায় আমি যদি এই ফর্মুলাটা বসাই যে হাফ কিউ স্কোয়ার মানে কিউ প্লাস 2 তার স্কোয়ার বাই সি সমান 1.2 ইন্টু, সো এখানে U1 আছে, তাহলে U1 এর জায়গায় এই মানটা আমি পুট করতে পারি, হাফ কিউ স্কোয়ার বাই সি। এবার দেখো হাফ আর হাফ কাটলো, সি কাটলো, তাহলে এখানে যেটা পড়ে থাকছে সেটা পড়ে থাকছে কিউ বাই 2 তার স্কোয়ার সমান 1/2 ইন্টু কিউ তার স্কোয়ার। এবার যদি এই স্কোয়ারগুলোকে তুলি তাহলে কিউ প্লাস 2 আর এটা হবে রুট 1.2 ইন্টু কিউ। এটা ক্যালকুলেশন করে মোটামুটি এটা 20 কুলমের মতো আসবে, মানে 20.9 সামথিং আসবে, ক্যালকুলেশনটা করে নিও, ঠিক আছে, ওটাই আসবে। 229 দাগ, 230 দাগ। তো এখানে শক্তির পরিমাণ জানতে চেয়েছে, আমি এটা হোমওয়ার্কও দিতে পারি, এই সূত্রটা দিয়ে করে নেবে। ইউ সমান এখানে দেখো সি দিয়ে আছে আর ভি দিয়ে আছে, তাহলে হাফ সি ভি স্কোয়ার করবে, উত্তর তোমার 0.04 আসবে। হাফ সি ভি স্কোয়ার বসালেই উত্তর 0. এগুলো করানো আছে, ঠিক আছে। এই কোশ্চেনগুলো আমাদের যে কোশ্চেন ব্যাংক, সেই কোশ্চেন ব্যাংকে করানো আছে, সেজন্য আমি আর ধরছি না এই কোশ্চেনগুলো। নেক্সট, কৃতকার্য বলেছে, যেটা ধারকের মধ্যে সঞ্চিত শক্তি সেটাই তো আসলে কৃতকার্য হিসেবে ব্যবহার হবে, তাই না? যেটা ধারকের মধ্যে সঞ্চিত শক্তি আছে, এখানে কি বলেছে? তাহলে ডাব্লু সমান আধান বলে দিচ্ছে আর ধারক বলেছে, তার মানে কিউ স্কোয়ার বাই 2c আছে। তো কিউর মান কত? 125, সরি কিউর মান এটা বলেছে, তাহলে 8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 18 এর ওপরে আবার স্কোয়ার, আর 2 ইন্টু সি এর মান 125, সো 125 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6। একটুখানি ক্যালকুলেশন করবে, এটা 25.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 32 জুল, মানে অপশন এটাই চলে আসবে এটা, ওকে। একটুখানি জাস্ট ক্যালকুলেশন করতে হবে। 232 দাগের কোশ্চেন দেখো, এই কোশ্চেনটাও আমাদের কোশ্চেন ব্যাংকের কিউ ব্যাংকে এই কোশ্চেনটাও কিন্তু আছে, তবু আমি করে দিচ্ছি যে একটি ধারকের দুটি পাতের মধ্যে বিভব পার্থক্য 20%। সো ধরি প্রাথমিক যে বিভব পার্থক্য যেটা
সেটা ভি। ঠিক আছে, এবার অন্তিম যে বিভব পার্থক্য ভি2 সেটা বলছে নাকি এই প্রাথমিকের 20%, তাহলে 20/100 ইন্টু ভি, এটা যদি কাটে তাহলে 1.2 ইন্টু ভি হয়ে গেল। এবার বলা হচ্ছে ধারকের সঞ্চিত শক্তির পরিমাণ কি চেঞ্জ হবে। তো প্রথমে U1 সমান ছিল হাফ CV স্কোয়ার, তো ইউ সমান আমরা জানি হাফ CV স্কোয়ার, এখান থেকে ইউ সমানুপাতিক ভি স্কোয়ার লেখা যায়। তো প্রথম ক্ষেত্রে ইউ সমানুপাতিক ভি স্কোয়ারটা এটা প্রাথমিকের, অন্তিমে যদি আমি বলি তাহলে U2 সমানুপাতিক ভি এর জায়গায় এখন চলে এসছে 1.2 ইন্টু ভি তার স্কোয়ার, তার মানে এটা আসবে 1.44 ইন্টু ভি স্কোয়ার আসবে। আর এখানে বলেছে সঞ্চিত শক্তি বৃদ্ধির পরিমাণ, তা আবার পার্সেন্টেজে, তাহলে বৃদ্ধির পরিমাণ যদি আমি পার্সেন্টেজে বার করি তাহলে নিচে থাকবে অরিজিনাল আর ওপরে কোনটা চেঞ্জ হয়েছে তার সঙ্গে 100 গুণ, তাহলে U2 জায়গায় এই 1.44 ভি স্কোয়ারটা লিখবো মাইনাস U1 যেটা আছে U1 সেটা শুধু ভি স্কোয়ার, তাহলে শুধু ভি স্কোয়ার লিখলাম আর এখানেও ভি স্কোয়ার লিখলাম ইন্টু 100 লিখলাম। ঠিক আছে, তাহলে উত্তর আমাদের কত আসছে 44%। পরবর্তী কোশ্চেন দেখা যাক 233 দাগের কোশ্চেন। একটি ব্যাটারি দ্বারা আহিতকরণের সময় ডি ব্যবধান বিশিষ্ট একটি সমান্তরাল পাঠধারকে ভি নট শক্তি সঞ্চিত হয়, তাহলে ভি নট সমান হচ্ছে এপসাইলন নট এ বাই ডি। এবার যদি ডি বেদ বিশিষ্ট এবং কে পরাবৈদ্যুতিক ধ্রুবক সম্পন্ন স্ল্যাব ওই পাঠ দুটির মধ্যবর্তী স্থানে ঢোকানো হয় তাহলে সঞ্চিত শক্তি, তখন ধরলাম ভি ড্যাশ হচ্ছে কে পরাবৈদ্যুতিক ধ্রুবক, তো কে এপসাইলন নট এ বাই ডি, তার মানে কে ইন্টু ভি নট হয়ে যাবে। সো অপশন এ আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন 234 দাগের কোশ্চেন। সি ধারকত্বের দুটো গোলীয় ধারক ভি ও মাইনাস ভি আহিত করা হলো, এদের একটি সরু তার দ্বারা যুক্ত করলে শক্তির অপচয় কত হবে সেটা আমাকে জানতে হবে। এদের দুজনাকে যখন যুক্ত করলো তখন সাধারণ বিভব যদি ভি ড্যাশ হয় তাহলে ভি ড্যাশ সাধারণ বিভব C1 প্লাস C2 V2 C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2। এবার সি ধারকত্ব দুটোরই সি ধারকত্ব আছে, তার মানে এরও সি ভি হবে আর এটা মাইনাস সি ভি হবে, আর নিচেই সি প্লাস সি, মাইনাস কেন হলো কারণ এটা মাইনাস ভি আছে, তাহলে এটার উত্তর হচ্ছে সাধারণ বিভব কত 0 হবে। এবার শক্তির অপচয় বলেছে, তাহলে শক্তির অপচয়কে যদি আমি ডেল্টা ই দিয়ে বলি তাহলে প্রাথমিকে যুক্ত করার আগে যদি এদের শক্তি জানতে চাই তাহলে দুটো ধারকত্ব আছে হাফ সিভি স্কোয়ার প্লাস হাফ সিভি স্কোয়ার, এদের দুজনের শক্তি হয়ে যাবে মাইনাস, এরপর যুক্ত করে দেওয়ার পর এই ধারকত্বগুলো কি হয়ে যাবে হাফ হয়ে যাবে হাফ সি প্লাস সি, মানে দুটো যুক্ত হয়ে যাবে আর সাধারণ বিভব ভি ড্যাশ। এবার এই টার্মটার কোনো কাজ নাই কারণ ভি ড্যাশটা আমার 0, তাহলে এই হাফ সিভি স্কোয়ার আর হাফ সিভি স্কোয়ার যোগ করলে এটা শুধু আসবে সিভি স্কোয়ার, সেজন্য অপশন সি উত্তর। কি বললাম দুটো ধারককে যখন যুক্ত করা হয়েছে সাধারণ বিভব তো একটা হবেই, এটা হচ্ছে সাধারণ বিভবের ফর্মুলা, তো এখানে ভি আর মাইনাস ভি থাকার কারণে সাধারণ বিভবটা আমাদের শূন্য হয়েছে। এবার শক্তির কতটা অপচয় হলো সেটা আমাকে জানতে চাইছে। আমার কাছে প্রথম 8 জুল আছে শক্তি ছিল, পরবর্তীকালে 5 জুল শক্তি হয়ে গেল, তাহলে শক্তির অপচয় কত হলো 3 জুলের শক্তি অপচয় হলো। সেরকমই এটা যে প্রাথমিকে এই শক্তিটা ছিল, যুক্ত করার পর এই শক্তিটা হয়েছে, দিয়ে দুটোকে বাদ দিয়েছি তো সিভি স্কোয়ার এসছে। 235 দাগের কোশ্চেন দেখো, একটি সমান্তরাল পাতধারকে আধান দেওয়ার জন্য ব্যাটারি ব্যবহার করলে যতক্ষণ পর্যন্ত না ধারকে পাতের বিভব ব্যাটারির তড়িৎচালক বলের সমান, তাহলে ধারকের পাতের বিভব ব্যাটারির তড়িৎচালক বল ই এর সাথে সমান করে দিলাম, দিয়ে বলছে ধারকের শক্তি, তাহলে ধারকের শক্তি হয় হাফ সিভি স্কোয়ার আর কৃতকার্য ডাব্লু সমান হয় কিউ ইন্টু ভি, দেখো কিউ ইন্টু ভি হয়, আচ্ছা কিউ সমান আবার সিভি হয়, তাহলে কিউ সমান সিভি আর এই ভি এর জায়গায় ভি। এবার দেখো ভি সমান ই আছে না, তাহলে আমি এটা লিখতে পারি সি ইন্টু ই তার স্কোয়ার, এদের দুজনের অনুপাত চেয়েছে ধারকের শক্তি আর ব্যাটারির কৃতকার্যের অনুপাত, তাহলে ইউ যেটা তার হাফ সিভি স্কোয়ার, সো হাফ সিভি স্কোয়ার, আর ডাব্লু যেটা সেটা সি ই তার স্কোয়ার, সো সি ই তার স্কোয়ার, তাহলে সি সি কাটলো, এটার সাথে এটাও আমি কাটবো কারণ ভি এর জায়গায় ই বসাতে পারি, তাহলে উত্তর এসছে 1/2 বা 1:2। নেক্সট কোশ্চেন 236 দাগের কোশ্চেন, বলা হচ্ছে একটি 1 মাইক্রোফ্যারাড
ধারকত্বের ধারককে 30 ভোল্ট বিভব পার্থক্যে আহিত করে ব্যাটারিটি বিচ্ছিন্ন করে দেওয়া হলো। এখন যদি ধারকটিকে অপর একটি 2 মাইক্রোফ্যারাড ধারকত্বের অনাহিত ধারকের সাথে সমান্তরালে যুক্ত করা হয় তাহলে শক্তির অপচয়, এই সূত্রটা মনে রেখে দিয়ে যে সমান্তরালের ক্ষেত্রে শক্তি অপচয়, সমান্তরালের ক্ষেত্রে শক্তির অপচয় এটা সমান হয় হাফ C1 ইন্টু C2 বাই C1 প্লাস C2 দিয়ে ফার্স্ট ব্র্যাকেট V1 মাইনাস V2 তার হোল স্কোয়ার। এই সূত্রটা মনে রেখে দিও, এটা হয় সমান্তরাল সমবায়ে শক্তির অপচয় সূত্র। শক্তির অপচয়কে যদি ইউ দিয়ে ডিনোট করি তাহলে হাফ ইন্টু C1 এর জায়গায় 1 বসাবো, তাহলে 1 ইন্টু 2 আর 1 প্লাস 2, V1 এর মান কত 30। তারপরে দেখো ব্যাটারিটাকে বিচ্ছিন্ন করে দিচ্ছে, তার মানে V2টা 0 তার স্কোয়ার, তার মানে 1/2 আর এটা হচ্ছে 2/3 ইন্টু 30 এর স্কোয়ার মানে 900। তাহলে এটার সাথে এটা কাটলো, তাহলে এটার সাথে এটাও কাটলো, তাহলে 300 আর 10 টু দি পাওয়ার -6 আছে, তাহলে 300 মাইক্রো জুল। ঠিক আছে, কারণ এইখানে দেখো মাইক্রো ফ্যারাড আছে সেজন্য মাইক্রো জুলে অ্যান্সার এসছে। 237 দাগের কোশ্চেন 100, আচ্ছা এটা তো করে দিয়েছি, করার কিছু নেই। কৃতকার্য আবার জানতে চাইছে, মানে আমাকে শক্তি জানতে হবে। ইউ সমান এখানে কি আছে, আচ্ছা কিউ স্কোয়ার বাই 2c দিয়ে ওই সেম অঙ্ক আবার দিয়েছে। 237 238 দাগের কোশ্চেন 6 মাইক্রোফ্যারাড ধারকের একটি ধারকত্বের একটি ধারকের বিভব 10 ভোল্ট থেকে 20 ভোল্টে করলে শক্তির বৃদ্ধি। তো প্রথমে U1টা বার করছি, প্রথম শক্তি যেটা সেটা কি লিখবো হাফ CV স্কোয়ার, তাহলে হাফ C এর জায়গায় কি বসাবো 6 ইন্টু V এর জায়গায় 10, তাহলে 10 ইন্টু 10। ঠিক আছে, তাহলে 2 3 6 আর এখানে হচ্ছে 3 এর পেছনে দুটো শূন্য। ঠিক আছে, বা 3 ইন্টু এটা লিখতে পারি আমি 3 10 ভোল্ট বলেছে, তাহলে 10 ইন্টু 10 আর এটা হাফ। ঠিক আছে, তো 3 ইন্টু 10 টু দি পাওয়ার 2 U1। U2টা যদি বলি তাহলে সেটাও হাফ ইন্টু CV স্কোয়ার হবে, তাহলে হাফের জায়গায় হাফ ইন্টু C এর জায়গায় সেই 6 বসাবো আর V এর স্কোয়ারের জায়গায় 20 ইন্টু 20, তাহলে এখানে হচ্ছে 2 3 6। ঠিক আছে, এবার দেখো 2 2 4 4 3 12, তাহলে এটা হলো 12 ইন্টু 10 টু দি পাওয়ার 2। এবার শক্তির বৃদ্ধি তার মানে ডেল্টা ইউ যদি বলি তাহলে 12 থেকে U2 মাইনাস U1 যদি করি 12 থেকে 3 বাদ দিলে 9, তাহলে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 2। ঠিক আছে, আচ্ছা একটা জিনিস এখানে জুলে আছে তো, আর এটা আমাদের মাইক্রো জুলে বেরিয়েছে, তাহলে এর সঙ্গে 10 টু দি পাওয়ার -6ও একটা আছে, তাহলে এবার অ্যান্সারটা হবে এটা। ঠিক আছে, এটা জুলে এসছে কারণ এগুলো তো সব মাইক্রোতে বেরিয়েছে, কারণ আমি 6 মাইক্রো ফ্যারাড বসেছি সেজন্য মাইক্রো জুলে এসছে। ঠিক আছে, এটাও মাইক্রো, এখানে না, এইগুলো সব মাইক্রো জুল, এটাও মাইক্রো জুল, এটাও মাইক্রো জুল, কিন্তু এইখানে এসছে জুলে 10 টু দি পাওয়ার -6 দিয়ে গুণ করার পর। নেক্সট 239 দাগের কোশ্চেন, পড়ো ভালো করে কোশ্চেনটা, স্টার মার্ক দিয়ে রেখে দাও। সম্পূর্ণ আহিত একটি ধারকের ধারকত্ব C, M ভর আর S আপেক্ষিক তাপের একটি, আচ্ছা তাহলে এর শক্তি কি হবে, ইউ সমান আমি লিখতে পারি হাফ CV স্কোয়ার লিখতে পারি, প্রাথমিকে সম্পূর্ণভাবে আহিত যখন আছে তখন। ভালো কথা, এবার M ভর আর S আপেক্ষিক তাপের একটি ব্লকের মধ্যে পরিবাহী তারের মধ্য দিয়ে ধারকটিকে ডিসচার্জ করা হলো। আমার কাছে 10 জুল শক্তি আছে, এবার আমাকে বলছে তুমি শক্তিটা দিয়ে দাও, তাহলে আমি কত জুল শক্তি দিতে পারবো, অবশ্যই 10 জুল শক্তি দিতে পারবো, তার থেকে বেশি তো আমি দিতে পারবো না, তাই না। তাহলে এখানে বলেছে ধারকটিকে ডিসচার্জ করলে এবার আমি যখন ডিসচার্জ করব তখন ধারক যখন ডিসচার্জ করবে আধানটাকে ছাড়বে তখন হিট তৈরি হবে। এবার ছোটবেলা থেকে জানি ক্লাস 8 থেকে তাপের যে চ্যাপ্টার আছে যে হিট H সমান MS ইন্টু ডেল্টা টি হয়, তাহলে যতটা শক্তি আছে ততটাই ও হিটের আকারে বার করবে, তাহলে ইউ সমান H হবে, ওর থেকে বেশি তো বের করবে না। তাহলে ইউর জায়গায় আমি বসাবো হাফ CV স্কোয়ার আর H এর জায়গায় বসাবো MS ইন্টু ডেল্টা টি, তাহলে V স্কোয়ার সমান দাঁড়াচ্ছে MS ডেল্টা টি, এর সাথে একটা 2 গুণ বাই হচ্ছে C, তাহলে V সমান √2 MS ডেল্টা টি বাই C। ঠিক আছে, তো উত্তর হচ্ছে 2 MS ডেল্টা টি বাই C, অপশন বি। নেক্সট 240 দাগের কোশ্চেন, এটাও একটা ভালো কোশ্চেন, স্টার মার্ক দিয়ে রেখে দিও। একটি চিকিৎসা যন্ত্র, মানে এটা হচ্ছে চিকিৎসা যন্ত্রের নাম, ঠিক আছে,
ডেফিব্রিলেটর যার 50 মাইক্রোফ্যারাড ধারকত্বের একটি ধারককে 3000 ভোল্টেজ বিভবে আহিত করা হলো, তো তখন শক্তি যদি করি তাহলে হাফ সি ভি স্কোয়ার দিয়ে আমার শক্তিটা বেরোবে কত, হাফ। সি এর মান কত, 40, ওকে 40 ইন্টু এখানে 10⁻⁻6 আমি দিয়ে দিলাম। আচ্ছা ভি এর মান কত, 3000, তাহলে 3000 ইন্টু 3000, তাহলে 2 4, আর এখানে একটা আছে 5, কি বললাম 1 2 3, আচ্ছা তিনটে 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 6টা, তার সাথে এটা কাটলো, ঠিক আছে। আর এটা হচ্ছে 2 20 40, তাহলে 3 3 9, 9 দুগুণে 18, তাহলে 180, ওকে 180, এটা এলো ওয়াটে। 3 3 9, 9 দুগুণে 18, 180 ওয়াটে এলো, কিন্তু এখানে 180 ওয়াটে অ্যান্সার হবে না। এবার শোনো, আমাকে জানতে চাইছে ক্ষমতা, তাহলে আমরা কি জানি যে ক্ষমতা সমান শক্তি বাই সময়ক, মানে কার্য করার হারকেই তো আমাদের ক্ষমতা বলা হয়। সময়ের জায়গায় দেখো 2 মিলি সেকেন্ড আছে, তাহলে 2 ইন্টু মিলি সেকেন্ড মানে 10⁻³ আর শক্তিটা 180 বেরিয়েছে। এবার কাটাকুটি করলে এটা কত আসছে, 90, তাহলে 90 ইন্টু 10⁻³ যদি ঘুরে ওপরে যায় তাহলে 10⁻³ আসবে, তার মানে এবার হয়ে গেলে কিলো, তাহলে 90 কিলোওয়াট, এটা হচ্ছে উত্তর, আমাদের অপশন ডিটা উত্তর, ঠিক আছে। তো এইখানে আমাদের দা এন্ড হয়ে গেল পুরো ক্যাপাসিটরের, বা তোমরা যদি বলো এমসিকিউ যে পার্টটা, পুরো ইলেকট্রোস্ট্যাটিকের 60-60 পুরোটা আমি সলিউশন করে দিলাম। এর নোট পিডিএফ যাই বলো আমি টেলিগ্রামে আপলোড করে দেবো, তো অবশ্যই টেলিগ্রামটা জয়েন হয়ে যেও, আর সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার তোমরা করছো না, ওটা একটু করে দিও।